সনদে শুধুমাত্র আছে একটা রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অতীতে ব্যত্যয় ঘটেছিল, ভবিষ্যতে সেখানে যেন না ঘটে সেই বিষয়টাই। যে কারণে যদি আমরা বলি যে এই জুলাই সনদ আমাদের শ্রমিকরা কিভাবে দেখবে, এই জুলাই সনদ আমাদের কৃষকরা কিভাবে দেখবে, অথবা নারী কিভাবে দেখবে। একটা নারী কমিশন হয়েছিল, সে নারী কমিশনের সুপারিশ বাস্তবায়ন হওয়া তো দূরের কথা, সুপারিশ প্রণয়ন করা নিয়েই কী ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আবার তারাই আবার বলছে তারা নাকি নারীর অধিকার সবচেয়ে বেশি স্বীকার করবেন। এরকম যাই হোক, এরকম বিষয় আছে। যে ছাত্ররা দলে দলে রাস্তায় নেমে এসেছিল, সেই ছাত্ররা যদি বলে এই সনদে আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ কর্মসংস্থান, তার কি কিছু আছে, আমরা তখন তাদেরকে বলতে পারবো যে ঠিক আছে বাবা, স্পেসিফিক কোনো দাবি এখানে উল্লেখিত হয়নি, কিন্তু কিভাবে একটা রাষ্ট্র গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, একটা রাষ্ট্র গণতান্ত্রিকভাবে পরিচালিত হলে সেই রাষ্ট্রের সবার অধিকারের কথাটাই স্বীকার করে নেওয়া হবে, তারই একটা প্রাথমিক ভিত্তিভূমি এটা। সেটাও কি খুব ভালোভাবে হলো? সেটাও খুব ভালোভাবে হয়নি। নানাবিধ কমিশনের মধ্যে শিক্ষা কমিশনই তো আমরা দেখতে পেলাম না, শিক্ষা কমিশনই হয়নি, খুবই দুঃখজনক এটা। যদিও এখন যে বিষয়টা আমরা একটু বলতে চাই যে এই যে আইনি সুরক্ষার কথাটা আমরা বলি, আইন কখনো কখনো সুরক্ষা দেয়, আইন কখনো কখনো ভয় দেখায়, কিন্তু শেষ পর্যন্ত ভয় দেখিয়ে বা সুরক্ষা দিয়ে যে রক্ষা পাওয়া যায় না, তার সবচেয়ে বড় প্রমাণ কি, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারবর্গের জন্য একটা সুরক্ষা আইন হয়েছিল না? জি। জনগণের বিক্ষোভের মুখে তাদের দেশ ছেড়েই পালাতে হয়েছে। ফলে আমাদের সবচেয়ে বেশি ভরসা করতে হবে আমাদের কাজের উপরে, এবং আমাদের নজরটা রাখতে হবে জনগণের উপরে। জনগণ যদি বিক্ষুব্ধ হয়, কোনো লিখিত দলিল দিয়ে সেটা কিন্তু রক্ষা করা যাবে না। সে কারণে আমরা মনে করি নজরটা দেওয়া দরকার ছিল সেই দিকে। আর একটা বিষয়, যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া আমরা কিভাবে আগামী দিনে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করব? যে ধরনের মব ভায়োলেন্সটা তৈরি হয়েছিল, সেই মব ভায়োলেন্স হতে হতে সেটা অনিয়ন্ত্রিত জায়গায় চলে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষ এখন আতঙ্কের মধ্যে থাকে যে কখন কোন কথায় তার বিরুদ্ধে একটা মব তৈরি হয়। যে কথাটা একটু আগে সাইফ মুস্তাফিজ বললেন, একটা নারী কিভাবে অনিরাপদ হয়ে যায় 5-6জন মানুষ তার পাশে দাঁড়ালেই। বরঞ্চ মানুষকে দেখে মানুষ ভরসা পাওয়ার কথা, আর মানুষকে দেখে মানুষ ভয় পাচ্ছে কেন? এটাও এক ধরনের মবের প্রশ্নটা আছে। এটা যেমন একটা দিক, এটাকে আমরা এই রাষ্ট্র 1 বছরে সেটা কেন এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এলো না, এটাও মানুষের একটা প্রশ্নের মধ্যে থাকে। নিয়ন্ত্রণে আসেনি, কোথাও কোথাও পরিসংখ্যান বলছে সেটি বেড়েছে, আরো বেড়েছে আইন শৃঙ্খলা। আর একটা জিনিস খুব দুঃখজনক, যেমন ধরুন জুলাই আন্দোলনের যে আমাদের ছেলেরা, আমাদের বন্ধুরা, তারা সামনের কাতারে থেকে আহত হয়েছে, তাদের নানা ধরনের প্রশ্ন আছে, তাদের আবেগ আছে, কষ্ট আছে, সেগুলো তারা একটা বাস্তবায়ন দেখতে চেয়েছিল। আচ্ছা, সেই দেখতে চাওয়ার জন্য তারা আন্দোলন করেছে। আচ্ছা, যে পুলিশের সামনে তারা একদিন পুলিশ মেরেছে তাদেরকে, আজকে সনদ বাস্তবায়নের দিনও তাদেরকে মার খেতে হলো। ভাঙা হাত দেখলাম আমরা, যে কথাটা 3টার সময় হলো, সেই কথাটা কেন 11টার সময় হলো না? 11টার সময় তো তাদেরকে বলতে পারতো যে ঠিক আছে, আপনাদের আবেদনটা, আপনাদের যুক্তিটা, আপনাদের আবেগটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি, আমরা এখানে এটা সংযোজন করবো। তাইলে কিন্তু এই অন্তত এই একটা কালো তিলকের মতো যদি বলি, একটা ব্ল্যাক স্পট হতো না। যেদিন স্বাক্ষর হচ্ছে সেই দিন সামনের সারির যারা, তারাই আবার মার খাচ্ছেন এই জিনিসটা। তাহলে খেয়াল করতে হবে যে আমাদের যে সরকার যে আছে, সে সবসময় আনুষ্ঠানিকতার দিকে তার নজর বেশি, মূল কাজের দিকে নজরটা কি খুব বেশি? এই প্রশ্নটা কিন্তু সঙ্গতভাবেই আসবে। আমি কাগজে স্বাক্ষর করলাম, ভালো কথা, স্বাক্ষরটা বাস্তবায়ন হবে কিভাবে, সেই বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতিটা কেমন হবে, সেগুলো কিন্তু খুব বেশি আলোচনায় আসে নাই। ফলে আমার কাছে মনে হয় যে এই সনদ তৈরির জন্য যে পরিমাণ সময় দেওয়া হয়েছে, সনদ সেটাকে স্বাক্ষর করাকে কেন্দ্র করে যে পরিমাণ হাইপ তোলা হয়েছে, ঠিক একটা গণতান্ত্রিক সমাজের দিকে যাওয়ার জন্য, যেটা সাহেব ভালোই বলেছেন, যে সংস্কারগুলো আমাদের দরকার ছিল, সেই সংস্কারের দিকে নজরটা কিন্তু তেমনটা পড়ে নাই। এবং আমাদের ধারণা যে যতগুলো কমিশন হয়েছে, এই কমিশনের রিপোর্টগুলো হয়তো আর কখনো খুলে দেখা হবেও না।